মনটা আমারে অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটা আমারে নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না। রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনা, বলেন যাব আমি। রাসূলে তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হই মধু। ওই মধু কোথাও মিলবে না। রাসূলে ওই মধু আনা গো যাব আমি সোনা, বলেন যাব আমি। রাসূলে তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই যে তারা। তোমায় ভালোবাসে থাকে না তো চিন্তা ভাবনা। রাসূলে থাকে না তো আনা গো যাব আমি, বলেন যাব আমি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনে সম্পদ ব্যয়। এই যে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছি, আমাদের টাকা পয়সা ব্যয় হয়েছে স্বাভাবিক। এত সুন্দর আলোকসজ্জা, লাইট, প্যান্ডেল, এত সুন্দর মঞ্চ, তবারুকাতের ব্যবস্থা আছে। এই সব কিছু তো আর এমনিতেই হয় না, তার পিছনে কি করতে হয়েছে? ব্যয় করতে হয়েছে। কেউ 1000 টাকা, কেউ 10,000, কেউ লক্ষ টাকা, কেউ 10 টাকা। সবার কাছ থেকেই টাকাটা এসেছে। কথা বলেন ঠিক না? তো আমাদের দেশের কিছু ভাই আছে যাদের নামের আগেও আমাদের মতো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মাওলানা, আল্লামা বহু গুণে গুণান্বিত। কিন্তু রিসেন্টলি সময়ে ওনারা আপনার মতো আমার মতো সহজ সরল মানুষের ঈমানকে নষ্ট করার জন্য ফতোয়াবাজি করতেছে যে ঈদে মিলাদুন নবী করে যা ব্যয় করা হয় এটা নাকি ওনাদের দৃষ্টিতে অপচয় হয়। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আপনাকে কিভাবে বুঝাবেন? দেখছো আজকে পূর্ব গুজরা মোহাম্মদিয়া মাদ্রাসায় 1 কিলোমিটার শুধু লাইটিং করলো, 2টা গরু মহিষ জবাই করে তবারক করলো। কোনো দরকার ছিল এগুলো? এই লাইটিং এর টাকাগুলো দিয়ে সমাজের একটা গরিব মানুষের বিবাহ দিতে পারত। এখন যখন এইভাবে বলে, যাকে বলে তার মনে খুব ধরে। কথা তো ঠিকই, কি দরকার ছিল এগুলো আলোকসজ্জা করা? কথা বলেন ঠিক না? কিন্তু যেই হুজুর এই ফতোয়াটা ঈদে মিলাদুন নবী নিয়ে করতেছে, ওই হুজুর আবার যেই মসজিদে ইমামতি করে, ওই মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি সাহেবের মেয়ের বিবাহতে গচ্চি নয়াহাট থেকে আলোকসজ্জা করে, পরের দিন ওনারে বলে যে মাশাআল্লাহ এই এলাকায় এত সুন্দর শানদার বিবাহ আর একটাও হয় নাই। আল্লাহ যেমন আপনারে ধন দিছে এমন মনও দিছে। কথা বলেন ঠিক কি না? মৌলভী সাহেব কিন্তু ওই জায়গা ফতোয়া দেয় না যে এগুলা অপচয় কেন করলেন, এই টাকা দিয়ে তো সমাজের আরেকটা গরিব মেয়ের বিবাহ দিতে পারতেন। কারণ ওই জায়গা ফতোয়া দিলে চাকরি ফজরের সময় আছে, জোহরের সময় থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বিবাহতে যায় ক্লাবে 12 জাতের আইটেম দিয়ে শুধু খাইতেই আছে। পরের দিন বলে সভাপতি সাহেব আপনার মেয়ের বিবাহতে এত আইটেম তরকারি খাইতে খাইতে অবস্থা খারাপ, সবগুলো টাচ করতে পারছি না। মাশাআল্লাহ আপনার একটা বিশাল বড় মন আছে। আর মিলাদুন নবীর তবারুকের বেলা ফতোয়া চলে যে এগুলা নাকি অপচয় হয়। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। যেই সমস্ত মৌলবীরা মিলাদুন নবীর ব্যয়কে অপচয় বলে, ওরা ওদের 10,000 টাকার চাকরি টিকানোর জন্য সভাপতি আর সেক্রেটারির গুণগান করে আধা ঘন্টা। কথা বলেন ঠিক কি না? তুমি মৌলবী, তোমার মৌলবীগিরি চলতো না। যে মসজিদে ইমামতি করে তোমার পেট চালাও, সংসার চলে, সেই মসজিদ পাইতা না। যে মাদ্রাসায় চাকরি করে তোমার জীবন চলে, সেই মাদ্রাসাও পাইতা না যদি পেয়ারা রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি না করতে। কথা বলেন ঠিক কি না?
যে রাসূলের আগমনে গোটা পৃথিবী সজ্জিত হয়েছিল, সেই রাসূলুল্লাহর আগমনে উম্মত দাবি করে তুমি মিলাদুন নবীতে পয়সা ব্যয় করলে সেটা অপচয় হয়ে যায়। এই ধরনের মৌলবী আপনাদের এলাকা আছে না নাই? আলহামদুলিল্লাহ, থাকার কথা না, কারণ চট্টগ্রাম আলহামদুলিল্লাহ উর্বর জায়গা সুন্নিয়তের জন্য। আমি ওভারঅল সারা বাংলাদেশের কথা বলছি, আমি তো সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যাই, এইভাবেই প্রশ্নগুলো করা হয়। তখন সহজ সরল মানুষ মনে করে আহারি কথা তো ঠিকই বলছি, যে মেয়ের গরিব মানুষের বিবাহ দেওয়া যাইত, এটা করা যেত, সেটা করা যেত। এই জন্য তো অনেক মুরব্বী মিলাদুন নবীর তবারুককে নাপাকির সাথে তুলনাও করছে। যেমন করছে এমন শেষ পরিণতি জাতির কাছে স্পষ্ট আছে, বলা দরকার নাই। আমি ছোট মানুষ, কেন এগুলো বলতে যাব? সবারও তো আকল বুদ্ধি বিবেক আছে, কথা বলেন ঠিক না? তো শেষ পরিণতি, শেষ বালা যার সব বালা তার, একটা কথা আছে না? তো শেষই বুঝাই দিছে দুনিয়ার কি অবস্থা হবে আর পরকালের কি অবস্থা হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দ নিয়ে এখন এত বেশি অ্যালার্জি বাংলাদেশে, আমি অবাক হয়ে যাই। চুল দাড়ি পেকে গেছে এমন ব্যক্তিরাও মিথ্যাচার রটাচ্ছে। রাসূল পাকের ৪১তম আওলাদ, আওলাদে রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লুহুল আলী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ মাদ্দাজিল্লুহুল আলীর নেতৃত্বে গত ২৮ তারিখে আপনাদের চট্টগ্রামে বিশ্বের অদ্বিতীয় জশ্নে জুলুস হয়েছে। কথা বলেন ঠিক না? ছিলেন না আপনারা ওইখানে? মানুষ কেমন ছিল? পুরো চট্টগ্রামের নতুন ব্রিজ, কালুরঘাট ব্রিজ, অক্সিজেনের মোড়, ওই দিক দিয়ে সিটি গেট, শহরের কোথাও পা ফেলবার জায়গা ছিল না। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে গাড়ি ভাড়া করে করে আশিকে রাসূলরা জশ্নে জুলুসে আওলাদে রাসূলের নেতৃত্বে উপস্থিত হয়েছে। বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা জানতে পাই, কেউ বলে ৭৫ লক্ষ, কেউ বলে ৮০, কেউ বলে ৮৫ লক্ষ। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের অন্ধ মৌলবীরা বলতেছে সর্বোচ্চ ১ থেকে ১.৫ লক্ষ মানুষ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, আদর্শগতভাবে মতাদর্শের ভিন্নতা থাকবে, ছিল। কোরআন হাদিস দিয়ে সমাধান করো, তাও পারলা না, এই জন্য কি মিথ্যা রটাবা? মিথ্যা বলা মুনাফিকের চরিত্র। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কথা বলেন ঠিক কি না? ওরা যুগ যুগ ধরে মিথ্যা রটায় সহজ সরল মানুষের ঈমান নষ্ট করার পায়তারা চালাচ্ছে। ওরা যুগ যুগ ধরে করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ওদের মিথ্যাচারে মিলাদুন নবী বাড়ে না কমে? জশ্নে জুলুস বাড়ে না কমে? তাইলে এগুলো শোনার টাইম নাই। আমরা কোরআন হাদিসে যা পাই তা নিয়েই আমরা সামনে এগোবো। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসী মানুষের জন্য আপনি জানিয়ে দেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর দয়া, ওয়া বিরহমাতিহি, এবং আমার রহমত, দুটো জিনিস নিয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের এই আনন্দটা হবে যাবতীয় কাজকর্মের চেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। যাবতীয় ইবাদতের চেয়ে উত্তম। গত কিছুদিন আগে আবার আরেক মুরব্বী বলতেছে, মিলাদের আলোচনা করা নফল ইবাদতের চেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ, সাধুবাদ। কারণ উনি আবার কয়েক বছর আগে বলছিল মিলাদুন নবী বিদআত। তার মানে খুঁজতে খুঁজতে পেয়ে গেছে। কারণ সত্যকে কখনো গোপন রাখা, এরার টুকরাকে ছাই দিয়ে ডেকে রাখলে একবার না একবার এটা প্রকাশ পাবেই পাবে। আপনাদের এই প্যারেড ময়দানে তথাকথিত এক বিখ্যাত কুখ্যাত মুফাসসির ছিল। উনি বলেছিল যে মিলাদুন নবী নাকি পুকুরের পানি, আর সিরাতুন নবী সমুদ্রের পানি। কম্পেয়ার করতে যেয়ে মিলাদুন নবীকে ছোট করেছে। এবং ওনার পাশে তখন শহরের আরেকজন নামি দামি পীর সাহেবও ছিল।
এখন উনি দুনিয়াতে নাই, দুইজনই নাই। আমি বলতে চাই, এখন কি মিলাদুন নবী পুকুরের পানি নাকি সমুদ্রের চেয়েও বেশি রূপান্তরিত হয়েছে? কথা বলেন ঠিক না? আমি সিরাতুন নবীকে ছোট করব না, এটা আমাদের আদর্শ না। কারণ মিলাদ যার, সিরাত তার। সিরাত যার, তবে আপনি যখন মিলাদকে আঘাত করে নাজায়েজ বেদাত বলবেন, তখন আমাকে বলতে হয় মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী কোত্থেকে হবে? সিরাতুন নবী হলো রাসূলুল্লাহর জীবন চরিত্র, আর মিলাদুন নবী হলো জীবন একেবারে জন্ম থেকে শুরু করে বেসাল শরীফ পর্যন্ত। সিরাতুন নবীর কিতাবে আপনি যদি পান, সর্বোচ্চ 13 বছরের হুজুরের জিন্দেগি পাইবেন। আর আমরা যারা মিলাদুন নবী করি, আমরা রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগি আলোচনা করি। কথা বলেন ঠিক কি না? এমন মিলাদুন নবীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। এখন সেই পীর সাহেবের দরবারেও 5 দিন না 12 দিন ব্যাপী মিলাদুন নবী হয়। নাম বলবো না আমি, যারা বুঝার বুঝে যান। আমি নাম বলি না, নাম বলার জন্য আমাদের আরেকজন আছে, আল্লামা আবুল কালাম বয়ানি। আমি ভদ্রভাবে বলি আর কি, আমারগুলো একটু হাই অ্যান্টিবায়োটিক, আস্তে আস্তে কাজ করে। তো যা হোক, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। তাইলে সমস্ত ইবাদতের চেয়ে উত্তম কাজটা আমরা করব, তার মধ্যে কি সম্পদ ব্যয় হবে না? রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনাবাসীরা যার যার অবস্থান থেকে তাদের বাড়ি ঘর ঝাড়ু দিয়া পরিষ্কার করে, তখনের ব্যবস্থাপনায় যেইভাবে আলোকসজ্জা করা হয়েছিল, তারা ওইভাবেই যার যার মতো করে প্রস্তুতি নিয়েছে। রাসূলুল্লাহর আগমনকে কেন্দ্র করে আবাল বৃদ্ধ বনিতা সবার জবানে স্লোগান উঠেছিল, তলাআল বাদরু মিন সানিয়াতিল ওয়াজাবাশ শুকুরু আলাইনা। তারা তাদের পদ্ধতিতে করেছে, আমরা আমাদের পদ্ধতিতে করতেছি। পদ্ধতিগত বেশ কম থাকতে পারে, কিন্তু নাই বলার কোনো সুযোগ নাই। আমরা একভাবে মিলাদুন নবী করতেছি। আমি গত বছর ওমানে ছিলাম 17 দিন, এই রবিউল আউয়াল মাসে। ওনারাও একটা জায়গায় গেলাম, খাস ওমানি যারা, ওরা মিলাদুন নবী করতেছে, ওদেরটা ভিন্ন। ওরা দাঁড়ায়া দাঁড়াইয়া হেলে দুলে রাসূলের শানে ওদের ভাষায় কাসিদা পড়তেছে। প্রায় আমরা তো কিয়াম করি 5 মিনিট 10 মিনিট, 10 মিনিট হলে তো হুজুরের চাকরি যাবো, ঠিক না? কাসিদা একটার বেশি 3টা বললে পিছন দা টানা শুরু করে, ওরা 2.5 ঘন্টা 3 ঘন্টা কিয়াম করে। পুরা হুজুরের জন্ম থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত এগুলো কাসিদা আকারে শুধু বলতেই থাকে। আমি বললাম, আমার নিজেরই আধা ঘন্টার মতো ছিলাম, হুজুর আরো 2-3 ঘন্টা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এইভাবে ওনারা মিলাদুন নবী উদযাপন করে। ওমানের রাষ্ট্রপ্রধান সুলতান কাবুস, প্রয়াত রাষ্ট্রপ্রধান, উনি চলে গেছে। মিলাদুন নবীর দিন জেলখানায় সবাইরে ভিআইপি খানা খাওয়াইছে এবং 300 কয়েদিকে বেকসুর খালাস করে দিয়েছে। আর পুরা ওমানরে এত সুন্দর করে সাজায়। ওরা বলে শুধু মিলাদুন নবী বাংলাদেশের চট্টগ্রামে না রে ভাই, এবছর মিডিয়ার তথ্য অনুযায়ী মিলাদুন নবী বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 204টা কান্ট্রিতে মিলাদুন নবী হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। পদ্ধতিগত বেশ কম ছিল, এর মধ্যে সর্ববৃহৎ হলো বাংলাদেশের চট্টগ্রামে। নাইজেরিয়া 30 লক্ষ, ইন্দোনেশিয়া 25 লক্ষ, তারপরে আপনার আফ্রিকা ওইখানে 20 লক্ষ, এইভাবে আসছে। দেখলে বোঝা যায়, কারণ ওইগুলো তো মরুভূমির দেশ, গাছগাছালি নাই, শুধু মানুষ আর মানুষ দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে বিফাদুলিল্লাহ, আমি আল্লাহর দয়া, ও বিরহমাতিহি, এবং আমার রহমত, দুটি জিনিস নিয়ে আনন্দ করো। আমরা যদি বলি আল্লাহ দয়া দ্বারা আপনি কি বুঝাইছেন, যেদিকে তাকাই সেদিকে আল্লাহর দয়া আছে না নাই? কম না বেশি? আল্লাহর অনুগ্রহ কম না বেশি? আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, এত বেশি আমি তোদেরকে নিয়ামত দান করেছি, আমার নিয়ামত কখনো গনে গনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। যেদিকে তাকাই সেদিকে আল্লাহর দয়া আছে না নাই? কম না বেশি? সে আল্লাহ আপনাকে আমাকে বলতেছে আমার দয়া নিয়ে আনন্দ করো।
এবার আল্লাহর কাছে জানতে চাই, রব্বুল আলামিন দয়াধার আপনি কি বুঝাইলেন? কোরআনুল কারীমের 4 নম্বর পারা, হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 164 নম্বরে আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। ও আমার আল্লাহ কার প্রতি দয়া করলেন? আল্লাহ কো আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আমি দয়া করেছি। আমি জানতে চাই, পূর্ব গোজারা মুহাম্মদিয়া মাদ্রাসার ময়দানে আমরা যারা বসছি, আমাদের ঈমান আছে না নাই? কম না বেশি? ঈমান যাদের আছে তাদেরকে মুমিন বলা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কো আমি দয়া করেছি মুমিনদের প্রতি। কিভাবে দয়া করলেন? কো ইসবাসা ফীহিম রাসূলা, আমি তাদের কাছে একজন রাসূল পাঠাইছি। কোথায় থেকে পাঠাইছেন? আল্লাহ কো মিন আনফুসিহিম, তাদেরই কাছ থেকে পাঠাইছি। কেন পাঠাইলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহর নিদর্শনাবলী পাঠ করে শোনাবার জন্য, আমার কোরআন তাদেরকে শোনাবার জন্য। আর কেন পাঠালেন? ওয়াইযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবার জন্য। আর কেন পাঠালেন? ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে জ্ঞান আর বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কেননা ইতিপূর্বে তারা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিল। কথা বলেন ঠিক কি না? আপনার নবী আমার নবী পৃথিবীতে আসার পূর্বে জাহিলি যুগের মানুষগুলো এত বেশি গোমরা ছিল। কেউ করত চন্দ্রের পূজা, কেউ করত সূর্যের পূজা, কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করত। যে মাত্র আল্লাহর নবী পৃথিবীতে আসলো, কালেমার দাওয়াত দিল, মানুষগুলো কালেমার দাওয়াত গ্রহণ করে চন্দ্র সূর্যের পূজা ছেড়ে সবাই এক আল্লাহর বিশ্বাসী হয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ল। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? আমরা যারা মুমিন, আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূলের চেয়ে বড় দয়া আর কিছু আছে? আর একটু জোরে বলুন, আছে? তো সেই রাসূলের আগমনকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদুন নবী করি। আর সেই ঈদে মিলাদুন নবীর মধ্যে আমরা সম্পদ ব্যয় করব না তো কার জন্য করব? নিজের মেয়ের বিবাহ সম্পদ ব্যয় হয়, ছেলেকে বিবাহ করালে সম্পদ ব্যয় হয়, সন্তানাদিকে লেখাপড়া করাইতে সম্পদ ব্যয় হয়, তারপরে আপনার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সম্পদ ব্যয় হয়। তখন কোনো ফতোয়া আসে না, যার খাতিরে দুনিয়ার সব কিছু পাইলাম, ওই নবীর আগমনের ঈদে মিলাদুন নবীতে সম্পদ ব্যয় করলে তখন যারা ফতোয়া দেয় ডরে নিতে হবে ওরা নামে মুসলিম, কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করে। কথা বলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফদালুল বাশার বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি শ্রেষ্ঠ মানুষ, রাসূলুল্লাহর সবচেয়ে কাছের সাহাবী এবং যার জীবনের চেয়ে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করত, ভালোবাসার অনন্য দৃষ্টি স্থাপনকারী, যার ব্যাপারে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না, যার কাছে আপনিও ঋণী আমিও ঋণী। কথা কোন ঠিক কি না? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। রাসূলুল্লাহর মিলাদুন নবী উদযাপন করতে যাইয়া কেউ যদি একটা মাত্র টাকা ব্যয় করে, আমি আবু বকর ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে আমি তাকে বন্ধু বনে আমার সাথে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। আমি তাকে বন্ধু বানাই আমার সাথে জান্নাতে নিয়ে যাব। অনেকে বলবেন যে হাদিসগুলো একটু দুর্বল, আমি বলবো আমলের জন্য দুর্বল হাদিস গ্রহণ করা যায়। কথা বলেন ঠিক কি না?
তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে একটা মাত্র টাকা যারা নবীকে মহব্বত করে ভালোবেসে নবীর মিলাদুন নবীতে উদযাপন করবে, কিয়ামতের ময়দানে পরকালে আমার বন্ধু হবে এবং আমার সাথে নিয়ে ওকে আমি জান্নাতে যাব। তাহলে মিলাদুন নবীতে ব্যয় করা দরকার আছে না নাই? এলাকার যারা অলরেডি দিয়ে ফেলছেন, আপনারা কি ভালো করলেন না খারাপ করলেন? ভবিষ্যতে আরো দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। ইসলামের দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধ জাহানের চেয়েও যিনি বেশি জগতের জন্য সম্রাট ছিলেন, বাদশা ছিলেন, যার নাম শুনলে শয়তান পর্যন্ত পালায়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যারা জাঁকজমক ভাবে, শানদার ভাবে, তাজিমের সাথে রাসূলুল্লাহর মিলাদুন নবী উদযাপন করবে, তারা যেন ইসলামটারে নতুন করে জিন্দা করে দিল। আপনি বলবেন মিলাদুন নবী উদযাপনের সাথে ইসলামের জিন্দার কি সম্পর্ক? আমি বলবো হা, যত জায়গা মিলাদুন নবীর মাহফিল হয়, আসর কিংবা জোহরের পর থেকে মাইক বাজানো শুরু হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার সূচনা, নাতে রাসূল পাঠ করা হয়, বিজ্ঞ উলামায়ে কেরামের পরে আলোচনা করে মিলাদ কিয়াম করে আখিরে মুনাজাত তবারকের মাধ্যমে বিদায় হয়। এই আলোচনাগুলো যা করা হয় সবটুকু ইসলামের কল্যাণের জন্য। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবীর মাহফিলে নামাজের কথা বলা হয়, মিলাদুন নবীর মাহফিলে রোজার কথা বলা হয়, মিলাদুন নবীর মাহফিলে মহিলাদের পর্দার কথা বলা হয়, মিলাদুন নবীর মাহফিলে বাবা মার খেদমতের কথা বলা হয়, মিলাদুন নবীর মাহফিলে সুদ ঘুষ হারাম সেই কথাও বলা হয়, মিলাদুন নবীর মাহফিলে মাদকাসক্ত হওয়া যাবে না, নেশা জাতীয় দ্রব্য সেবন করা যাবে না সেই কথাও বলা হয়। এক কথা, ইসলামের যতটুকুন কল্যাণ আছে, যা আদেশ করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছে, যা নিষেধ করার জন্য আল্লাহ পাক বলেছে তাও বলা হয়। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা আদেশ করেছে তা তোমরা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। সেই কথাগুলো যখন আমার ঈমানদার ভাইয়েরা শুনে, সবাই তার জীবনের মধ্যে পরিবর্তন আসে। বেনামাজি যদি নামাজি হয়, বেপর্দা মহিলা যদি পর্দা নিশিনা হয়, সুদখোর ব্যক্তি যদি তার সুদ খাওয়া ছেড়ে দেয়, মিথ্যা কথা বলা ব্যক্তিটা যদি তার মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আমি জানতে চাই এটা ইসলামের জন্য ভালো হয় না খারাপ হয়? আর একটু জোরে বলুন। বেনামাজি নামাজি হইলে ইসলাম জিন্দা হয় না মরা হয়? এই কথাটাই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে আমারে বোঝাইছে যে মিলাদুন নবী আজিমুস শান ভাবে করলো যারা, ইসলামটারে জিন্দা করলো তারা। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে যতগুলো আলোচনা হয়েছে একের পর এক উলামায়ে কেরাম আলোচনা করেছে, এগুলো আমাদের বাস্তব জীবনে যদি আমলে দেই লাভ হবে না লস হবে? জোরে বলুন ভাই। খারাপ লাগতেছে? আওয়াজে বোঝা যা, শেষ করে দিলে ভালো হয়। একটু মুহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদিতে বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা حسبي ربي جل ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله ভাইজানে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়া ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব মদিনার রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বেজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা সুবহানাল্লাহ বলবেন না মদিনার সাথে তুলনা আছে এটা আমাদের আকীদা কিন্তু যারা মিলাদুন নবীর বিরোধিতা করে ওরা ফতোয়া দেয় হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই অথচ আন্না রাউযাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লা চিৎকার করে বলি সুবহানাল্লাহ যে খানে কাবা এবং আরশ আজিমের চেয়ে রাসূলুল্লাহর রওজা মুবারকের মর্যাদা অনেক বেশি যেখানে আল্লাহর নবী বলে মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি হজ পালন করলো আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো না সে আমারে কষ্ট দিল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত যারা আমার রওজা জিয়ারত করলো তাদেরকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব এমন জায়গার ভিতরে ওরা ফতোয়া দিচ্ছে হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই তো যারা এই কথাগুলো বলে তারাই মিলাদুন নবীর বিরোধিতা বলে কথা বলেন ঠিক কি না সুতরাং আমাদের আকীদা মদিনার সাথে কারো সাথে কোনো তুলনা সেই মদিনা যাইতে মন চায় তো ঘুমাইতেছে অনেক ঘুমাইলে যাওয়া যাইবে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব হই আমি সোনারে বলেন যাব হই আমি সোনার মদিনা যাদের যাইতে মন চায় আপনারা আমার সাথে বলেন আর যাদের যাইতে মন চায় না আপনারা চুপ থাকেন কোনো সমস্যা নেই ঠিক আছে 12টার পরে আলোচনা করলে কিছু এরকম মেডিসিন লাগবে ঠিক না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব হই আমি আনা গো যাব আমি বলেন যাব হই আমি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনা বলেন যাব আমি রাসূলে তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হই মধু ওই মধু কোথাও মিলবে না রাসূলে ওই মধু আনা গো যাব আমি সোনা বলেন যাব আমি রাসূলে তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই যে তারা তোমায় ভালোবাসে থাকে না তো চিন্তা ভাবনা রাসূলে থাকে না তো আনা গো যাব আমি
বলেন যাব আমি। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে আপনারা যে সুন্দর করে শান শৌকত ভাবে উদযাপন করেছেন, ভালো করলেন না খারাপ করলেন? আর উদযাপন করতে ব্যয় হয়েছে তো। হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গজওয়াতি হুনাইন আও বদর। সুবহানাল্লাহ বলবেন না? একটা মাত্র টাকা খরচ করে যারা মিলাদুন নবী করলো, তারা যেন হুনাইনের যুদ্ধ এবং বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাইল। এক টাকা বলে জাস্ট সবাই যেন শরীক হতে পারে, উঠে বোঝাইছে। আবার কেউ যদি মনে করেন যে উনি বলছে 1 টাকা দিলে হবে, 1 টাকা দিয়ে দিলাম, এটা না, গুরুত্বটা বোঝাইছে যে 1 টাকা দিলেই যদি এত সওয়াব হয়, লক্ষ টাকা দিলে সওয়াব কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলুন, বেশি হবে। আমরা রাউজানের সবাই মিল্লা চাইলে একটা হুনাইনের যুদ্ধ সংগঠিত করা যাবে? আমরা সবাই মিলে চাইলে একটা বদরের যুদ্ধ, বলেন না? আর সেই জায়গা যুদ্ধ করে মরলে শহীদ, বাঁচলে গাজী হওয়া যাবে? কোন সুযোগ আছে? কিয়ামতের আগেও নাই। যারা সেই যুদ্ধে শহীদ হয়েছে, বদরি সাহাবী যারা, তাদের নাম নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাদের সাথে আপনার নামটাও তো উঠবে যদি মিলাদুন নবীতে মহব্বত করে 1 টাকা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন অনেক মানুষ আছে যারা মিলাদুন নবীতে দেওয়ার জন্য সারা বছর জমায়া রাখে। আমার কাছে তথ্য আছে, ইউনো অফিসের একজন পিয়ন, সে প্রতি মাসে দিন 100 টাকা করে, মাসে 3000 টাকা করে জমায়া বছরে 3 বারও 36,000 টাকা। তারপরে কিছু টাকা নেই, তারপরে সে মিলাদুন নবী করে। খাগড়াছড়ি সেন্টার পয়েন্টে মাহফিল করলাম। কমিটি বললো যে হুজুর একটু কালেকশন করতে হবে। আমি কালেকশন পারি না, এগুলো আমার দ্বারা হয় না, একটু হুজুর করতে হবে। বললাম যে একটা গরু কে দিবেন? চিল্লাইতেছি, কেউ দেয় না। মেয়র সহ বসা, একজন দাঁড়াইছে, আমি দিব। দাঁড়ানোর পরে দেখি সবাই হাসতেছে। কি রে সবাই হাসে কেন? জিজ্ঞেস করলাম ভাই কি করেন? আমি রিক্সা চালাই। তখন বুঝতে পারলাম সবার হাসার কারণটা কি। বললাম যে আপনি কিভাবে দিবেন? আমি প্রত্যেক দিন আমি রিক্সা চালাইয়া 100-150 টাকা আমি বেশি কষ্ট করবো, 1-2 ঘন্টা বেশি চালামু। অথচ পাহাড়ি এলাকায় রিক্সা একেবারেই কম চলে। তারপরেও উনি বলতেছে যে আমি যেইভাবে পারি প্রয়োজনে অন্য কাজ করব, আমি আগামী বছর একটা গরু দিব। কেন রে ভাই? মিলাদুন নবীর দেওয়াতে কি পাওয়া যায় সেটা আমি জানি, এজন্য আমি দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ অনেক শিল্পপতি আছে 10 টাকাও দেয় না, আছে না? সবার টাকা আর সবার ব্যয় আল্লাহ গ্রহণ করে না। সবার টাকা কি মসজিদ মাদ্রাসায় যায়? সবার টাকা কি ওয়াজ মাহফিলে মিলাদুন নবীতে আসে? অনেকের টাকা সিনেমার হলে যায়, অনেকের টাকা ক্যাসিনোতে যায়। ক্যাসিনো জুয়া খেলা না, এখন নতুন নাম হইছে কি। আর ওই দিন এক মাহফিলে গেছি, পরে টোকেন দিছে, হুজুর যেই মুয়াজ্জিনে জুয়া খেলে তার পিছনে নামাজ পড়লে হইব। কি রে মুয়াজ্জিন আবার জুয়া খেলে কেমনে? পরে কই যে মোবাইলে নাকি জুয়া খেলা যায়। কথা কোন ঠিক না? এখানে কেউ আসেননি? খবরদার, এই সমস্ত অসামাজিক কাজে সম্পৃক্ত হয়ে কেউ তার জীবনে সফলতা অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক না? মদ, জুয়া, তারপরে আপনার মূর্তি পূজা, তারপরে ভাগ্য গণনা, এগুলোকে আল্লাহ পাক শয়তানের কাজ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। ও ঈমানদারেরা, নিশ্চয় যারা মদ, জুয়া অর্থাৎ মদ যারা সেবন করে, যারা জুয়া খেলে, মূর্তি পূজা যারা করে, আর 10 টাকা 5 টাকা টিয়া পাখি ময়না পাখি দিয়া যারা হাত গোনায়,
এমন অভ্যাসের মানুষ আছে না নাই? মাঝে মধ্যে দেখবেন গচ্চি নোয়াহাট রাস্তার পাশে সালা একটা বিছাইয়া, চুলদারি পাকনা মুরব্বী মানুষ বসা, সামনে একটা টিয়া পাখি ময়না পাখি, এবার হাত ধরবে গণনা করার জন্য মানুষ যায় না? আব্বাস আহমেদ আব্বাসউদ্দিন চেয়ারম্যানের মতো মানুষ পাইলে আপনি কোনো টেনশন করবেন না, আপনি মাত্র 25 বছরের চেয়ারম্যান, আল্লাহ বাঁচাইলে আপনার আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি চেয়ারম্যান সাহেব কো যাক, বেচারা গরিব মানুষ হোক যাই হোক 10 টাকার জায়গায় 100 টাকা দিয়ে আসে, কথা কম ঠিক না? চ্যাংরা পোলাপাইন দেখলে এরা কিন্তু দেখলেই বুঝে কার কি দরকার। তোর মনের মানুষ বেটা রেডি আছে, কিছুদিনের মধ্যেই তোর ঘরে আসবে, এতে খুশি হয়ে গেছে। আরেকটা দিছে একটু আগে ইশারাঙ্কিতে, ব্যবসা বাণিজ্য খুব খারাপ, হ্যাঁ ব্যবসা মাশাআল্লাহ দিলে সামনে 6 মাসের ভিতরে কোটিপতি হইবা। আরেকজনে বিদেশে পাসপোর্ট জমা দিছে, কো টেনশন করিও না, সিঙ্গাপুরের ভিসা এই তো আগামী সপ্তাহ লাগবে। এটা চিন্তা করে না যে 10 টাকা দিয়া হাত গুনায়া সে আমারে বড় লোক বানা, টিয়া পাখি আর ময়না পাখি দিয়া হাত গুনায়া যদি বড় লোক হওয়া যায়, তো বেচারা কেন রাস্তার পাশে সালার মধ্যে বসে আছে? এত বহুত আগে হাত গোনায় তার ভাগ্য পরিবর্তন করে বাড়িতে বিল্ডিং বানাইতে পারত, কথা বলেন ঠিক না? তাহলে মানুষ এরকম বোকা আছে না নাই? আরেকটু জোরে বলুন, খবরদার এগুলো করা যাবে না। এই চারটার কথা বলে আল্লাহ বলেন রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হলো শয়তানের কাজ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এই কাজে যারা সম্পৃক্ত হবে জীবনে সফলতা অর্জন করতে পারবে। যেই কথা বলছিলাম, লক্ষ টাকা নয়, 1000 টাকা নয়, কোটি টাকা নয়, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে যদি চেষ্টা করি বদরের ময়দান আর বানানো যাবে না, হুনাইনের যুদ্ধ সংগঠিত হবে না, আর সেই জায়গায় উপস্থিত হয়ে বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, এই উপাধিও পাওয়া যাবে না। কিন্তু নবীর মুহাব্বত নিয়ে মিলাদুন নবীতে যদি একটা মাত্র টাকা ব্যয় করে, সে ওই মর্যাদা পাইবে যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছে তাদের মর্যাদা। সুবহানাল্লাহ। শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মান আযমা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই বাচ্চারা কথা বলিও না, যারা কথা বলবা বিরানির পোটলা শেষ। একটু খেয়াল রাখবেন, যে বাচ্চাগুলা কথা বলবে তবারুক দেওয়ার সময় ওদেরকে আলাদা করে ফেলবেন, আর যদি কথা না বলে তবারুক থাকলে 2টা করে দিব, ঠিক আছে? আর কথা বলবা, ঠিক আছে, থ্যাংক ইউ। মনোযোগ আছে এদিকে। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা আজিমুশান ভাবে জাকজমক ভাবে মিলাদুন নবী করবে, আলহামদুলিল্লাহ, জশ্নে জুলুসের আগের রাতে কেউ চট্টগ্রাম শহরে গেছেন? হ্যাঁ, যদি না যান আগামী বছর থেকে মিস করবেন না। আমাদের জামিয়া থেকে শুরু করে ওই দিক দিয়ে মুরাদপুর, তারপরে আপনার ওই নতুন ব্রিজ, বদ্দারহাট, পুরা শহরের ভিতরে রাতের 1টা-2টা বাজে ঘুরলে মনে হবে আপনি পৃথিবীর কোন অদ্বিতীয় উন্নত কান্ট্রিতে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সরকারি বাজেটে করে না, পকেটের টাকা খরচ করে আশিকরা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে এই সরকারকেও ধন্যবাদ দিতে হয়। এই সরকারের আমলেই মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে গেজেট পাস হয়ে তারপরে এখন করা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং অন্যান্য ন্যাশনাল দিবসগুলোতে যেই মর্যাদা পালিত হয় এই বছর ওইভাবেই পালিত হচ্ছে। এই জন্য জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার আসেনি? আছে। যা হোক, আমি যেটা বলছিলাম যে জামিয়ার আশেপাশে নয়, পুরা চট্টগ্রাম, আমি ঢাকা রাজধানীতেও ছিলাম, যেদিন হুজুর কাবলা আসছিল সেদিনও ছিলাম, ঢাকাতেও ওনারা সাজাইছে অনেক সুন্দর করে। তার মানে এই হাদিসের উপরে, এই কথাগুলোর উপরে আমল দেওয়া হচ্ছে। আজিমুস শান ভাবে যারা এইভাবে মিলাদুন নবী উদযাপন করবে, ওকানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, তারা দুনিয়া থেকে চলে যাবে, তাদের মরণ হবে, তাতে কোনো সন্দেহ
নাই, তবে মরণের সময় তাদের সাথে ঈমান থাকবে, তারা ঈমানের সাথে তাদের খাতেমা বিল খায়র হবে, ওয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব, আর পরকালে যাওয়ার পরে বিনা হিসাবে আমার আল্লাহ তাদের জান্নাত দিবে। এবার আসুন বুখারীর একটা হাদিস সবাই জানেন, ওই সোয়াইবা দাসীর কথা সবাই জানেন না? আবু লাহাবের কাছে দৌড়াইয়া রাসূলুল্লাহ আসার পরে খুশি হয়ে গিয়ে খবর দিচ্ছে, আপনার একটা বাতিজা হয়েছে চাঁদের চেয়ে সুন্দর, সুবহানাল্লাহ বলবেন। উনি খুশি হইয়া সঙ্গে সঙ্গে ওরে আজাদ করে দিচ্ছে। উনি মরে যাওয়ার পরে ওনার আপনজন স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করে কবরের কি অবস্থা? খুবই অবস্থা খারাপ, তবে সপ্তাহে একদিন খুব আরাম পাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন? সোমবার দিন আমার কবরের আযাবকে লাঘব করা হয়, কারণ সেই দিন আমার বাতিজা পৃথিবীতে আসার পরে আমি খুশি হইয়া দাসীকে আজাদ করে দিয়েছি। আমার কথা হলো, ঈমান আনে নাই এমন ব্যক্তি যদি রাসূলুল্লাহর আগমনে খুশি হয়, খুশি হয়ে দাসীকে আজাদ করার কারণে ওনার কবরের আযাবকে লাঘব করা হয়, আমরা যারা ঈমানদার রাসূলের উম্মত দাবি করি, আমরা যদি মুহাব্বত নিয়ে রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবী পালন করি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবে কি করবে না? আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া কবরেতে পাইল শান্তি, হাদিস বুখারী। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরা লিখেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। রাসূলের চেয়ে বড় নিয়ামত আর কিছু আছে? আরেকটু জোরে বলুন। তো নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে বলছে কে? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়। যারা মিলাদুন নবী করে আপনি খবর নিয়ে দেখেন, কোত্থেকে টাকা আসে ওরা নিজেরাও জানে না। মিলাদুন নবী করার কারণে বহু ব্যবসায়ীর ব্যবসা ধারণার বাইরে আল্লাহ পাক বরকত দেয়। অসুস্থ মানুষ মিলাদুন নবীর উসিলা সুস্থ হয়ে যায়। অনেকের মানসিকভাবে অস্থিরতা বিরাজ করে, মিলাদুন নবীতে শরীক হয়ে আল্লাহর কাছে দোয়া করে, মিলাদুন নবীর উসিলা আল্লাহ তার অস্থিরতাকে দূরে সরাই আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলবো যে মিলাদুন নবীতে ব্যয় করা উত্তম ব্যয়ের সমতুল্য, তার চেয়ে ভালো ব্যয় আর হতে পারে না। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ পাক আমাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দিত, আমি এটা রাসূলের মিলাদুন নবীতে ব্যয় করতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই তুলনা আপনি আমি কয় টাকা দিই? খোলাফায়ে রাশিদা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের মধ্যে হাদিস শাস্ত্রের অন্যতম পণ্ডিত, যাকে কওমি আলেম বলেন, বিভিন্ন ফেরকার আলেম বলেন, সবাই ওনাকে মানে, ওনার ব্যাপারে কোনো আপত্তি করে না। উনি নিজে বলতেছে যে কোন এক সময় আমি অভাবের তাড়নায় মিলাদুন নবী পালন করতে যাইয়া জাঁকজমক ভাবে করতে পারি নাই, শুধু এক মুষ্টি সোনাবুট দিয়ে মিলাদুন নবী করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং রাতের বেলা রাসূলুল্লাহ এসে খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন না?
এইগুলো থাকার পরে পাওয়ার পরে যারা বলবে আমরা মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী করি না, আমি বলবো আপনারা করলেও সমস্যা নাই, না করলেও মিলাদুন নবী যেই হারে বাড়তেছে আগামী 20 বছর পরে মিলাদুন নবী সারা এলাকা খুঁজে পাওয়া কষ্ট হবে। আগে চিন্তা করেন, কোন এক সময় হইতো এই মোহাম্মদিয়া মাদ্রাসার মাঠে হইতো, এখন আজকে আসার সময় দিয়ে দিকে কতগুলা পড়ছে হিসাব নেই। হ্যাঁ, গতকাল আমার প্রথম আলোচনা করছি আমি ইয়াতে চৌধুরী হাট, ওরা বলতেছে হুজুর আশেপাশে আল্লাহর মধ্যে 60টা মাহফিল আছে, শুক্রবারে একটু বেশি থাকে তো 60টা। তারপরে গেলাম পটিয়া হোলাইন, বলতেছে হুজুর এই আশেপাশে আরো 3টা মাহফিল আছে। আমি বলতেছি 3টা থাকুক 6টা থাকুক, আপনাদের প্যান্ডেলে তো আর জায়গাই নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে প্রতি এলাকায় এমন কোন দিন নাই যে কয়েকটা করে মাহফিল হচ্ছে না, তার মানে মিলাদুন নবী বাড়তেছে না কমতেছে? এইগুলো করার জন্য কি টাকা লাগে না? ওই টাকা কি ওরা এসে দিয়ে যা? আল্লাহই ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাই ওদের ফতুয়া শোনা যাবে। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি। শুরু করব, আরো জোরে পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا رحمة للعالمين নবীজি রহমতের খজিনা, যার কদমের দলিলে গে ইয়াসরিবে হইল মদিনা। আল্লাহুম্মা وعلى آل। ভাই খারাপ লাগতেছে? শেষ করে দিব। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দা ডে। সকালের সূর্য বলে আজকের দিনটা কেমন যাবে। আমাকে যে সুন্দর একটা বিষয় দিছে, বিষয়টা পড়ে আমি বুঝতে পারছি এই বিষয়টা কেন আমারে দিছে। আবার কারণে অকারণে আমি সব শেষে বসছি। তার মানে আগামী বছর মিলাদুন নবীর জন্য একটা পরীক্ষা নেওয়া দরকার। আমি যে এতগুলা হাদিস বললাম যে মিলাদুন নবীতে ব্যয় করা উত্তম, আপনাদের মধ্যে সেই অভ্যাসটা কতটুকু আছে একটু যাচাই করা দরকার আছে না নাই? আওয়াজটা ছোট হয়ে গেছে, আরে বলেন দরকার আছে না নাই? এই 2 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিলে অনেক টাকা বাজেট, অনেক খরচ। 8টা গরু আগে বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন না? গরু কয়টা? এগুলো মনে হয় আমি ব্রাহ্মণবাড়ি নিয়ে যাব। কারা খাচ্ছি? আমরাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই তো আর দিবে না, এমন অনেকের ঘরে গেছে যারা 1 কেজি গরুর গোশত কিনে খাওয়ার সামর্থ্য রাখে না, কিন্তু মিলাদুন নবীর উসিলা তাদের হাতে তবারকটা পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো যাদের সামর্থ্য আছে, আপনি চাইলে কি আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু সময়ের জন্য আইসা গ্রামে একটা গরু জবাই করে খাওয়ানোর মতো সময় নাই আপনার। কিন্তু আপনি যদি মিলাদুন নবীতে শরীক হন, আপনার অনুদানটা সবার ঘরে পৌঁছে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী বছরের জন্য একটা গরু দিবেন, এমন ভাই কি একজন আছেন? আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মা থাকলে কত টাকা ওনাদের পিছনে খরচ করতেন, অসুখে বিসুখে কত টাকা ডাক্তারে দিতেন। আজ সেই মানুষগুলো আপনার ধন সম্পদ দিয়ে গেছে, টাকা পয়সা দিয়ে গেছে, লেখাপড়া শিখিয়া ভালো অবস্থানে রেখে গেছে। আজ ওনারা দুনিয়াতে নাই, যদি থাকতো কত খুশি হতো। আপনি ওনাদের ইসালে সওয়াবের জন্য আগামী বছরে যে আমি একটা গরু দিব, দেখি একটা আল্লাহর বান্দা আছে কিনা। যেই সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যাই রাখতেছেন, এগুলো নিজের জন্য কিন্তু একটাও নাই। নিজের জন্য সর্বোচ্চ যা খাইবেন তাই কাজে লাগবে, যা পড়বেন তাই পাইলেন। আরেকটা বড় নিজের জন্য রাখা হলো এরকম আল্লাহর পথে ব্যয় করা। বড় করে বলি সুবহানাল্লাহ।
আমাদের প্রোগ্রামটা কি লাইভ দেখানো হচ্ছে? প্রবাসী ভাই অনেকে আছে, দেখতেছে না? প্রবাসী ভাইদেরকে বলবো, আপনিও শরীক হতে পারেন। প্রবাস জীবনে বড় কষ্টের জীবন। আমি নিজের স্বচক্ষে দেখি, যখন দেশের বাহিরে যাই, কত কষ্ট করে আমাদের জন্য, আপনজনদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। ওনাদের কষ্ট যদি আমরা জানতাম, এত আনন্দ আর উল্লাসে ওনাদের টাকা পয়সা নিয়ে চলতাম না। কথা বলেন ঠিক না? বিদেশি কি এমনি টাকা দিয়ে দে? 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, তারপরে এসে নিজে রান্না করে খাই। এত কষ্ট করেও আপনাকে আমাকে হাসি ফোটাই। এমন প্রবাসী ভাই যারা আছে, ওনাদের উপার্জন যেন বৃদ্ধি পায়, শারীরিক কন্ডিশন যেন ভালো থাকে, আপনজনরা যারা কবরে আছে তারা যেন আরামে থাকে, তাদের নিয়ত করে আপনারাও শরীক হন। কমেন্ট করেন, কিংবা কারো নাম্বার থাকলে ফোন করে বলেন যে আমি শরীক হব। একটু আমাকে সহযোগিতা করেন। গরু না পারেন, গরু কিনতে যে টাকা লাগবে, যে আমি 20,000 টাকা দিব, আমি 15,000 টাকা দিব, আমি 10,000 টাকা দিব, যে যেইভাবে দিবেন ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। আর যদি বলেন যে আমরা 1 টাকাও দিব না, আল্লাহ কিন্তু মিলাদুন নবী করে ফেলবে একভাবে না একভাবে। কথা বলেন ঠিক কি না? তাই একটা বছর, আগামী বছরের জন্য, এই করোনাকালীন সময়ে আপনার মতো আমার মতো বহু তরতাজা মানুষ আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তো দয়া করে আপনারা আমারে বাঁচায় রাখছে। বাঁচার জন্য মানুষ তো কোটি টাকা দিতেও চিন্তা করে না। বাঁচার জন্য সবচেয়ে দামি যে আল্লাহর নিয়ামত, তার নাম হলো অক্সিজেন। একদিন হাসপাতালে আইসিইউতে ঘুমান, 30,000 টাকা নিম্নে বিল আসবে। আর এই পর্যন্ত যে কোনো বোতলজাত করতে হয় না, ডাক্তার লাগে না, নাকের ডগার কাছে ঘুমাইলেও অটোমেটিক অক্সিজেন সেবা দিচ্ছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে?